என் சில்க் சட்டை நீ வெயிட் கட்ட லவ் சொட்ட சொட்ட কোনো মেকআপ নেই, মুখে ব্রণ নিয়ে বড় পর্দায় দাপিয়ে বেড়াচ্ছেন এক নায়িকা, আর গোটা ভারতবর্ষ তার প্রেমে পাগল। অথচ সেই সাই পল্লবীকে বলিউডে কেন দেখা যায় না? সোজা সাপটা কথা হলো, সাই পল্লবী হারিয়ে যাননি, বরং তিনি নিজের শর্তে বাঁচতে পছন্দ করেন। আজ আপনাদের জানাবো কেন এই লাস্যময়ী অভিনেত্রী গ্ল্যামার দুনিয়ার চাকচিক্য থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন এবং কেন বলিউডের বড় বড় পরিচালকরা তার পেছনে লাইন দিয়েও শিডিউল পান না। সাই পল্লবীর বলিউডে না থাকার সবচেয়ে বড় কারণ হলো তার সোজাসাপটা জীবনযাপন এবং মেকআপের প্রতি অনীহা। আমরা জানি বলিউড মানেই জাঁকজমক আর কৃত্রিম সৌন্দর্যের মেলা। সেখানে একজন নায়িকা মেকআপ ছাড়া ক্যামেরার সামনে দাঁড়াবেন, এটা ভাবাই কঠিন। কিন্তু সাই পল্লবী ঠিক উল্টো। তিনি বিশ্বাস করেন একজন মানুষের আসল সৌন্দর্য তার মনের এবং তার স্বাভাবিক চেহারার মধ্যে থাকে। একবার একটি নামী ফেয়ারনেস ক্রিম কোম্পানি তাকে 2 কোটি টাকার বিজ্ঞাপনের অফার দিয়েছিল, কিন্তু তিনি তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেন। তার মতে মানুষকে ফর্সা হওয়ার স্বপ্ন দেখানো এক ধরনের প্রতারণা। বলিউডের অনেক বড় প্রজেক্টে যখন তাকে অতিরিক্ত মেকআপ বা গ্ল্যামারাস সাজে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়, তিনি বিনয়ের সাথে তা না করে দেন। আরেকটি মজার ও অবাক করা বিষয় হলো সাই পল্লবীর স্ক্রিপ্ট পছন্দ করার ধরন। তিনি শুধু পর্দায় মুখ দেখানোর জন্য বা বড় কোনো হিরোর সাথে রোমান্স করার জন্য সিনেমা করেন না। বলিউডের অনেক সিনেমায় দেখা যায় নায়িকাদের কাজ শুধু নাচ গান আর গ্ল্যামার ছড়ানো, কিন্তু সাই পল্লবী এমন চরিত্রে অভিনয় করতে চান যেখানে অভিনয়ের সুযোগ আছে। তিনি চান দর্শক যেন তাকে একজন শক্তিশালী অভিনেত্রী হিসেবে মনে রাখে, শুধু একজন সুন্দরী নায়িকা হিসেবে নয়। দক্ষিণী সিনেমাতে তিনি যে ধরনের দাপুটে চরিত্রে অভিনয় করেন, বলিউডে তেমন চরিত্রের অভাব থাকায় তিনি দীর্ঘ সময় হিন্দি সিনেমা থেকে দূরে ছিলেন। তবে যারা ভাবছেন সাই পল্লবী বলিউডকে একদমই বিদায় জানিয়েছেন, তাদের জন্য একটা বড় চমক আছে। আসলে তিনি হারিয়ে যাননি, বরং সঠিক সময়ের অপেক্ষা করছিলেন। খুব শীঘ্রই তাকে দেখা যাবে বলিউডের সব থেকে বড় এবং আলোচিত প্রজেক্ট রামায়ণে, যেখানে তিনি মা সীতার চরিত্রে অভিনয় করছেন এবং তার বিপরীতে রাম হিসেবে থাকছেন রণবীর কাপুর। সাই পল্লবী মনে করেন সীতার মতো এমন একটি পবিত্র ও শক্তিশালী চরিত্রের মাধ্যমেই তার বলিউডে পা রাখা উচিত ছিল। এর আগে অনেক বড় বড় পরিচালক তাকে অফার দিলেও তিনি কেবল এই শক্তিশালী চরিত্রের জন্যই অপেক্ষা করছিলেন। শেষমেশ এটাই বলা যায় যে সাই পল্লবী কোনো সাধারণ অভিনেত্রী নন, তিনি পেশায় একজন ডাক্তার এবং নেশায় একজন শিল্পী।